দর্শক, সংসদ ভবনে চলছে মন্ত্রীদের শপথের প্রস্তুতি। বিকেলে শপথ নেবেন তারা। এ নিয়ে জানাতে সেখান থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী ফখরুল ইসলাম। ফখরুল, মন্ত্রী পরিষদের শপথ নিয়ে প্রস্তুতি কেমন দেখছেন? কারা কারা ডাক পেলেন মন্ত্রিসভায়, জানাবেন। অসংখ্য ধন্যবাদ ডানা। আপনি জানেন যে ঠিক সকাল 10টা নাগাদ ত্রয়োদশ জাতীয় সংসদ নবনির্বাচিত সংসদ সদস্যরা রয়েছে। ইতিমধ্যে আজকে নতুন সরকারের যাত্রা শুরু করছে এবং সেই নতুন সরকারের যে মন্ত্রী পরিষদ রয়েছে সেই মন্ত্রী পরিষদের শপথ গ্রহণ কিছুক্ষণের মধ্যে অনুষ্ঠিত হবে, ঠিক বেলা 4টা নাগাদ। এবং আজকের এই শপথ গ্রহণ অনুষ্ঠানটি মন্ত্রী পরিষদের শপথ গ্রহণ অনুষ্ঠান খুবই ব্যতিক্রম। এবং যদি আপনারা জানেন ইতিমধ্যে যে সেটি সংসদের দক্ষিণ প্লাজায় অনুষ্ঠিত হতে যাচ্ছে, সেই শপথ গ্রহণ অনুষ্ঠানটি চিরাচরিত রীতি ভেঙে এই শপথ গ্রহণ ঠিক খোলা আকাশের নিচে সংসদের দক্ষিণ প্লাজায় অনুষ্ঠিত হতে যাচ্ছে। এবং এখানে রাষ্ট্রপতি তিনি শপথ পাঠ করাবেন মন্ত্রীদের। এবং ইতিমধ্যে যেসব মন্ত্রীরা রয়েছে ফোন পেয়েছেন সকলেই কিছুক্ষণের মধ্যে হয়তো সংসদের দক্ষিণ প্লাজায় এসে প্রবেশ করবেন এবং কড়া নিরাপত্তা ব্যবস্থার মধ্য দিয়ে এই আয়োজনটি ইতিমধ্যে থেকে আমরা লক্ষ্য করেছি যে যেই সরকার দলীয় অর্থাৎ জাতীয়তাবাদী দল বিএনপি তাদের যে নবনির্বাচিত সংসদ সদস্য রয়েছেন, সংসদ সচিবালয়ের যে কক্ষটি রয়েছে সেখানে এবং তাদের জোট মিলিয়ে 212 জনের যে শপথ গ্রহণ সেটি অনুষ্ঠিত হয়। এবং এর পরপরই জামাতের যেসব নবনির্বাচিত সংসদ সদস্য রয়েছেন তারা শপথ গ্রহণ করেন। স্বতন্ত্র সংসদ সদস্য যারা রয়েছেন, যারা নবনির্বাচিত হয়েছেন, তারাও শপথ গ্রহণ করেন। মোটামুটি যদি আপনাকে বলি যে 298টি সংসদীয় আসনে বেলা 4টা নাগাদ সেই শপথ গ্রহণ মন্ত্রী পরিষদে সেটি অনুষ্ঠিত হবে। এবং সংসদের দক্ষিণ প্লাজায় এই শপথ গ্রহণ অনুষ্ঠানের যে আয়োজন সেটি গতকাল থেকে নেওয়া হয়েছে। আমার কাছে এখন পর্যন্ত যে লিস্টটি এসেছে, মন্ত্রী পরিষদের যে লিস্টটি এসেছে সেখানে আমরা লক্ষ্য করেছি জনাব এম রশিদুজ্জামান মিল্লাত তিনি মন্ত্রিত্বের জন্য তিনি ফোন পেয়েছেন এবং তার নামটি রয়েছে। এবং অনিন্দ ইসলাম অমিত, শরীফুল আলম, এবং আমরা লক্ষ্য করছি যে এই মন্ত্রী পরিষদে যারা যারা ডাক পেয়েছেন তাদের মধ্যে রয়েছেন শামা ওবায়েদ, সুলতান সালাউদ্দিন টুকু, ব্যারিস্টার কায়সার কামাল, ফরহাদ হোসেন আজাদ, এবং বিএনপি মহাসচিব রয়েছেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর, এবং বিএনপি স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী, এবং আছেন আনোমা এহসানুল হক মিলন, জনাব দীপেন দেওয়ান রয়েছেন এই শপথ নেওয়া যে মন্ত্রীদের তালিকা রয়েছে। এবং রয়েছেন শেখ রবিউল আলম এমপি, তিনি ঢাকার সংসদ সদস্য, তিনিও রয়েছেন। সেই সঙ্গে আরো বেশ কয়েকটি নাম আমার হাতে যেখানে এসেছে সেখানে আমরা লক্ষ্য করছি মোহাম্মদ শহীদুদ্দিন চৌধুরী এনি রয়েছেন, এছাড়া আসাদুল হাবিব দুলু রয়েছেন। অসংখ্য ঠিক 40 থেকে 42 জনের যে মন্ত্রী পরিষদের যে ক্যাবিনেটটি, সেই ক্যাবিনেটটি আজকে শপথ গ্রহণ করবেন। এর মধ্য দিয়ে ত্রয়োদশ জাতীয় সংসদের যাত্রা এবং সেই সঙ্গে সরকারের যে যাত্রা সেটি কিন্তু শুরু হতে যাচ্ছে। এবং সবকিছু মিলিয়ে বলা যায় যে আজকে খুবই সৌহার্দ্যপূর্ণ একটি পরিবেশের মধ্য দিয়ে ত্রয়োদশ জাতীয় সংসদের যাত্রা শুরু হচ্ছে। সেই সঙ্গে নতুন যে সরকার, সেই সরকারের যাত্রা শুরু হয়েছে। আজকে যখন শপথ গ্রহণ অনুষ্ঠিত হচ্ছিল জাতীয়তাবাদী দল বিএনপি সংখ্যাগরিষ্ঠ আসনে, সেখানে তাদের যে সংসদীয় কমিটির সভায় সেখানে জনাব তারেক রহমান, যিনি বিএনপির চেয়ারম্যান, তাকে প্রধানমন্ত্রী হিসেবে মনোনীত করে রাষ্ট্রপতির কাছে চিঠি দেওয়া হয়েছে শপথ গ্রহণের জন্য। অর্থাৎ সরকারের যে শপথ গ্রহণ ক্যাবিনেট, সেই শপথ গ্রহণের জন্য চিঠি দেওয়া হয়েছে। এবং সেটি ঠিক বেলা 4টা নাগাদ সেই শপথ গ্রহণ, সেই মাহেন্দ্রক্ষণ। আপনারা জানেন যে অভ্যুত্থানের পরে এই সরকারটি সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ রাষ্ট্রের নানা সংস্কার কাজ থেকে শুরু করে অনেক উন্নয়নমূলক কাজে তারা জড়াবেন। এবং এই ছিল আমার কাছে জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজা থেকে সবশেষ পরিস্থিতি নতুন সরকারের।